কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যা আমরা কখনো কল্পনাও করি না। ঠিক এরকম একটি কল্পনাতীত ঘটনার বিষয়ে আপনাদেরকে বলবো। এটাও মার্কেটিং বিষয় রিলেটেড। তো আমাদের আজটাই হলো কি যে এক কাস্টমার সে দোকান দিয়ে বসলো। সে দোকান দেওয়ার পর একবারে 40 থেকে 50 হাজার টাকার সয়াবিন তেলের অর্ডার দিল কোম্পানির এসআরের কাছে। সে 40 থেকে 50 হাজার টাকার সয়াবিন তেল ডেলিভারি দেওয়ার সময় যেটা হয় কি যে আমরা কোম্পানির লোক যারা আছি আমরা আমাদের অর্ডারের যে সামারি আছে সামারিটা জমা দেওয়ার পর গাড়িতে ডিএসআর থাকে, ড্রাইভার থাকে, এরা সকালে মালগুলো বের করে নিয়ে যে 9টা-10টার সময় এরা ডেলিভারি দেওয়া শুরু করে। তো রীতিমতো গাড়ির ড্রাইভার এবং ডিএসআর ওরা যে 9টা থেকে 10টার দিকে সেই এক কাস্টমারের দোকানে 40 থেকে 50 হাজার টাকার তেল দোকানে তারা ডেলিভারি দিল, মানে দোকানে নামিয়ে দিল। এরপর টাকা কালেকশনের ক্ষেত্রে হয় কি যে টাকা অধিকাংশ কাস্টমাররাই টাকা বিকেলে দেয়। সকালে তারা তাদের অর্ডারকৃত মাল রিসিভ করে এবং বিকেলে তারা টাকা পেমেন্ট করে। তো তারা সকালে দোকানে মাল নামিয়ে দিল, 40 থেকে 50 হাজার টাকার সয়াবিন তেল নামিয়ে দিল। তো বিকেলে ফিরে এসে টাকা নেওয়ার সময় দেখতেছে যে ওই দোকানে তালা দেওয়া। তারপরে তারা খোঁজা শুরু করলো যে দোকানদার গেল কোথায়। দোকানদার কিন্তু নতুন। তো এমন হয়ে গেল যে সন্ধ্যা হয়ে গেল, রাত ঘনিয়ে আসলো, কিন্তু সেই কাস্টমারের আর কোনো দেখা নেই। সে সকালে 40 থেকে 50 হাজার টাকার তেল নামিয়ে নেওয়ার পর দোকান বন্ধ করে একেবারে উধাও। পরবর্তীতে এই কাস্টমারকে আর খুঁজেও পাওয়া যায়নি। এই বিষয়টা কেন বললাম, যারা মার্কেটিংয়ে আছেন তাদেরকে বললাম যে হুট করে দেখবেন যে চেনা নেই জানা নেই হুট করে একটা দোকানদার দোকান দিয়ে বসলো, সে 40 থেকে 50 হাজার টাকার তেল নিল, আপনারা তাকে কখনো চেনেনও না। হ্যাঁ, এরকম কোনো কাস্টমার যদি পান তাহলে আপনারা তার কাছে অর্ডার নেবেন, সমস্যা নেই, কিন্তু এইভাবে 40 থেকে 50 হাজার টাকার মাল একবারে দিবেন না। দিলে সঙ্গে সঙ্গে টাকা নিয়ে নেবেন। এই যে ঘটনাটা ঘটে গেল, এইটাকে কি বলা হয় যে মানে এরকম ঘটনা বিরল। যে একটা দোকানদার সে কী করলো, সে একটা দোকান দিয়ে বসলো, তারপরে 40 থেকে 50 হাজার টাকার মাল সে নিল। নেওয়ার পর মাল ওইখান থেকে সেই কয়েক ঘন্টার মধ্যে মালগুলো সব সে অন্যত্র সরিয়ে ফেললো এবং সে দোকান বন্ধ করে চিরতরে হারিয়ে গেল। তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি এবং থানায় কমপ্লেন করেও ওই লোকের কোনো হদিস করা যায়নি। সে তার যে আইডি কার্ড শো করেছিল দোকান ভাড়া নেওয়ার সময়, সেই আইডি কার্ড অনুসারেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তার মানে আইডি কার্ডটি ছিল মানে কি বলা হয় এটাকে, জাল বা নকল আইডি কার্ড ছিল। তো এরকম ঘটনা কখনো কখনো ঘটে। আমরা তো 10 থেকে 15 বছর ধরে মার্কেটিংয়ে আছি, আমরা কখনো কিন্তু ভাবিনি এরকম ঘটনা ঘটবে যে একটা কাস্টমার নতুন করে দোকান দিয়ে বসলো, 40 থেকে 50 হাজার টাকার অর্ডার দিল, তারপর সে দোকান বন্ধ করে একদম উধাও হয়ে গেল। সে ছিল একদিনের দোকানদার। এরকমভাবেও প্রতারণা হচ্ছে দেশে। তো আপনারা যেসব এসআর ভাইরা আছেন মার্কেটে কাজ করার সময় সাবধান এবং সতর্ক হয়ে কাজ করবেন, সতর্কতা অবলম্বন করে কাজ করবেন। হুট করে কেউ অর্ডার দিলেই এইভাবে অর্ডার নেবেন না। হতে পারে এটা আপনার সাথেও ঘটে যেতে পারে, তাহলে বিপদে পড়ে যাবেন। এই যে 40 থেকে 50 হাজার টাকা আপনার ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে ডিস্ট্রিবিউটরের কাছে। ডিস্ট্রিবিউটর তো সবসময় তার টাকাগুলো বুঝিয়ে নেয়, এটা জানেন। ডিস্ট্রিবিউটর আপনাদেরকেই দোষারোপ করবে এবং এটা বলবে যে কেন আপনারা এরকম অপরিচিত একটা দোকানে এত টাকার অর্ডার একবারে নিলেন। সুতরাং সবাই সাবধানে অর্ডার কাটেন এবং কেউ কোনো রকম অপরিচিত এরকমভাবে হুট করে দোকান দিয়ে বসছি তার কাছে একবারে অনেকগুলো অর্ডার নিয়ে এভাবে মাল দিয়ে সকালে মাল দিয়ে যে বিকেলে আসতেছেন এরকম করবেন না। তার খোঁজ খবর নিয়ে তারপরে তাকে মাল দিবেন যদি নতুন দোকানদার হয়। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কোনো সচেতনতামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।